হ্যালো বন্ধুরা, তোমরা যারা এসএসসি ফেজ 14 এর প্রিপারেশন করছো, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে জানাবো এসএসসি ফেজ 14 এর পুরো ডিটেলস, যেমন এজ লিমিট, কোয়ালিফিকেশন, আর এক্সাম প্যাটার্ন, লাস্ট ডেট, এরকম অনেক কিছু আরও তথ্য জানাবো। তো ভিডিওটা বেশি দেরি না করে চলো শুরু করা যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আছে এসএসসি ফেজ 14 2026-এর ভ্যাকেন্সি এটা। আর এর সব থেকে বড় বিষয় হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এখানে 3003টি ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, 3003টি ভ্যাকেন্সির মধ্যে এসসি ক্যাটাগরির এসসি যারা আছে তাদের জন্য 346টি ভ্যাকেন্সি, আর যারা এসটি আছে তাদের জন্য 185টি, আর যারা ওবিসি আছে তাদের জন্য 667টি, আর যারা জেনারেল তাদের জন্য কিন্তু এখানে অনেক ভ্যাকেন্সি আছে, যেরকম 1534টি ভ্যাকেন্সি। আর ইডাব্লিউএস, এখানে ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি আছে 271টি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই 14-এর যে এই পোস্টের কোয়ালিফিকেশন হচ্ছে এখানে তিনটি ভাগে, মানে তিনটা কোয়ালিফিকেশন চাইছে, যেরকম 10 পাসেরও ভ্যাকেন্সি আছে, 12 পাসেরও ভ্যাকেন্সি আছে, আর গ্র্যাজুয়েশন পাসেরও ভ্যাকেন্সি আছে। তো এটা চলে গেল দ্বিতীয় নম্বর পয়েন্ট। আর তৃতীয় নম্বর পয়েন্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এটার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। স্টার্ট ডেট যেরকম 13/4/2026, মানে এপ্রিল মাসের 13 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এটা লাস্ট ডেট থাকবে 4/5/2026, 4/5-এর অর্থাৎ মে মাসের 4 তারিখ অবধি এটার লাস্ট ডেট থাকবে। আর পেমেন্ট ডেট, এটার লাস্ট পেমেন্ট ডেট যেটা থাকবে ওটা হচ্ছে মে মাসের 5 তারিখ। ঠিক আছে, আর এটার যদি কোনো তোমাদের মনে করো অ্যাড্রেস বা নেমের স্পেলিং বা মিডিল নেম কিছু যদি ভুল হয়ে যায়, তাহলে ফর্ম ফিল আপের কারেকশন যে ডেট আছে, কারেকশন করার ডেট, এটা হচ্ছে 11ই মে আর 13ই মে, 11 থেকে 13ই মে অবধি থাকবে। ঠিক আছে, আর এক্সাম হবে, নোটিফিকেশনে যা দেওয়া আছে, এক্সাম হবে জুন মাসে 2026-এ। ঠিক আছে, আপাতত এই নোটিশের মধ্যে এই এক্সাম ডেটটাই দেওয়া আছে। আর তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এজ লিমিট হচ্ছে এখানে 18 থেকে 30 অবধি। এটা 18 থেকে 30 অবধি পোস্ট ওয়াইজ আছে। কিছু কিছু ক্ষেত্রে তোমার 18 থেকে 24, 18 থেকে 30, এরকম পোস্ট ওয়াইজ আর কি এজ লিমিট দেওয়া আছে। আর অ্যাপ্লিকেশন ফি, যেটা সবাই জানো, বেশিরভাগই জানো, অ্যাপ্লিকেশন ফি ইউআর মানে জেনারেল আর ওবিসিদের জন্য 100 টাকা, আর এসসি এসটি আর ফিমেলদের জন্য 0 রুপিস। ঠিক আছে, এটা হলো 4 নম্বর পয়েন্ট গেল। আর সবথেকে ভালো একটা জিনিস, এই পোস্টের জন্য কোনো রকম হাইট লাগছে না, কোনো রকম রানিং লাগছে না, কোনো রকম চেস্ট মেজারমেন্ট লাগছে না। ঠিক আছে, এটা যাদের ধরো অনেক কম হাইট, যাদের চেস্ট রানিংয়ের প্রবলেম, এরকম যদি অনেক প্রবলেম থাকে, তাদের জন্য এটা একটা খুব ভালো অপরচুনিটি। আর এটা চলে গেল হাইট চেস্ট। এটার সব থেকে বড় একটা পয়েন্ট হচ্ছে এক্সাম প্যাটার্ন। ঠিক আছে বন্ধুরা, এক্সাম প্যাটার্ন এখানে 4টা সাবজেক্টে এক্সাম হবে। টোটাল 100টা কোশ্চেন থাকবে। ঠিক আছে, একটা কোশ্চেনে 200 নাম্বারে পরীক্ষা হবে, আর সময় থাকবে মাত্র 60 মিনিট। ঠিক আছে, 1 ঘন্টা সময় থাকবে। তো নোটিফিকেশানে যা দেওয়া আছে সেটা একটা সাবজেক্টে 15 মিনিট করে, একটা সাবজেক্টে তোমার 15 মিনিট করে। ঠিক আছে, একটা সাবজেক্টে 15 মিনিট করে টাইম দিতে হবে। কিন্তু এটার মধ্যে আরেকটা জিনিস আছে, যেটা নেগেটিভ মার্কিং। কোশ্চেন একটা ভুল করলে 0.50 মার্ক কাটা যাবে। ঠিক আছে, অর্থাৎ দুটো কোশ্চেন ভুল করলেই 1 নাম্বার কাটা যাবে। এটাই আজকের গুরুত্বপূর্ণ তথ্য। আর এই ফেজ 14-এর ডেট কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে, ফর্ম ফিল আপ করার ডেট স্টার্ট হয়ে গেছে। তো তোমরা বেশি দেরি না করে এখনই ওয়েবসাইটে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আর ওয়েবসাইটে যেয়ে তোমরা ফর্মটা ফিল আপ করে নাও। বেশি দেরি না করে এখনই ফর্মটা ফিল আপ করে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।